হিন্দু ধর্মের যতগুলো আশ্রম আছে একটাকেও দান করবেন না। রামকৃষ্ণ মিশনের একজন মহারাজের সাথে আমার তর্ক হয়। কি তর্ক? যে স্বামী বিবেকানন্দ মাছ মাংস খেতেন বলে ওনারাও মাছ মাংস খান। আপনি জানেন স্বামী বিবেকানন্দ ধূমপান করতেন। স্বামী বিবেকানন্দ সে সময়ে একটা স্পেশাল সিগারেট পাওয়া যেত, উনি সেটা খেতে ভালোবাসতেন। এখন যারা স্বামীজিকে অনুসরণ করে চলেন, আপনারা কি সিগারেট খাবেন? আপনারা তাহলে ধূমপান করা শুরু করে দিন। এই যে আশ্রমের যারা নিজেদের সাধু বলে পরিচয় দেয়, আপনারা আশ্রমে বসে করেনটা কি? খালি গিলতে থাকেন। এই সনাতন ধর্মের, এই সমাজের কি উন্নতি করেছেন আপনারা? সাধুর প্রধান উদ্দেশ্য হচ্ছেই সমাজকে সৎ পথে নিয়ে আসা। যেদিনই সনাতনীরা জাগবে না, আপনাদের সাধুগিরি ঘুচিয়ে দেবে। বুদ্ধ জৈন নিজেদের রাজপাট ছেড়ে দিয়ে সমাজের কল্যাণের জন্য নিজেদের উৎসর্গ করে দিল, আর এরা 2-3 তলায় উঠে বসে আছে। আপনি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে যত পারবেন শেয়ার করুন। আমি আমার কোনো ভিডিওকে শেয়ার করতে বলি না, এই ভিডিওটাকে বাধ্য হয়ে শেয়ার করার জন্য বলছি। নমস্কারম, যথা ইচ্ছা আসি তথা আগুরু।